বিধ্বস্ত গাজা, ধুলোয় ঢাকা আকাশ, প্রতিটি কোণে মৃত্যুর ছায়া। ইসরায়েলের স্থল অভিযানে প্রাণ হারিয়েছে হাজারো মানুষ, কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝেও প্রতিরোধের আগুন নিভে যায়নি। এক ফিলিস্তিনি যোদ্ধা নিঃশব্দে নিখুঁতভাবে স্বীকার করেছে, একের পর এক ইসরায়েলি সেনা তার হাতে আছে এক বিশেষ অস্ত্র, এক রহস্যময় স্নাইপার রাইফেল। অক্টোবর 2023 সালে থেকে শুরু হয় গাজার সর্বাত্মক ইসরায়েলি অভিযান। এই যুদ্ধ শুধু গোলাবারুদের নয়, তথ্য, প্রযুক্তি আর মনোবলেরও। এমন পরিস্থিতিতে জন্ম নেয় এক এক প্রতিরোধী প্রতীক, নিঃশব্দে স্নাইপার। আল শায়ার মুখ আড়ালে রাখে, কিন্তু তার অস্ত্র অনেক কিছু বলে দেয়। রাইফেলটি টি-রেক্স ট্যাকটিক্যাল X-95, উন্নত বুলপাপ ডিজাইন, দৃষ্টিসীমা 1.5 কিমি পর্যন্ত, ইনফ্রারেড স্কোপ সহ আধুনিক সাইলেন্সার। তবে এই রাইফেলের আসল শক্তি অস্ত্র নয়, যোদ্ধার ধৈর্য, অনুশীলন আর দেশপ্রেম। প্রথম হামলা খান ইউনিসের উত্তরে একটি টহলদারি ইউনিট। সেনারা কিছু বুঝে ওঠার আগেই ভেঙে পড়ে একজন বুকের মাঝ। বর্বর গুলি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রতিটি হামলা পরিকল্পিত, নিখুঁত। সে কখনো দ্বিতীয় গুলি চালায় না। তার মিশন ভয় দেখানো নয়, মুছে দাও। ইসরায়েলি বাহিনীদের মধ্যে ছড়িয়েছে পড়ে আতঙ্ক। প্রতিটি ছাদ, প্রতিটি জানালা, তাদের চোখে বিপদ। শুধু একটি রাইফেল পুরো ইউনিটের গতিপথ বদলে দিতে পারে। সেনারা চলাচলের সময় পেছনে ফিরে তাকায়, মাথা নিচু করে চলে। এটাই স্নাইপারের প্রভাব। এটা কেবল এক অস্ত্রধারীর গল্প নয়, এটা এক জাতির প্রতিরোধের প্রতীক, যেখানে অস্ত্র নয়, মনোবল। স্নাইপার আল শায়াদ হয়তো অচিরে ইতিহাসের পাতায় হারিয়ে যাবেন, কিন্তু তার রেখে যাওয়া বার্তা রয়ে যাবে। এটাই যথেষ্ট যদি বিশ্বাস থাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।